শ্যামঙ্গে অঙ্গ দিয়া আছর দে গো মায়া কুল কলঙ্কের ভয় কি তোমার নাই গো জয় রাধে জাগো শ্যামের মনে মোহিনী জয়ী চামেলি তরুলতা তারা বলেন কৃষ্ণ কোথা জয়ী চামেলি শ্যামঙ্গে চন্দন লেপাই গো জয় রাম রাম হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হাঁটতে আসছি বন্ধুরা বাসায় চলে আসছে বুঝছেন বন্ধুরা বাসায় এসে এখন ওই যে চাটা খাবো মামনি চা দিয়ে গেল চাটা খাবো চা খেয়ে তারপরে সকালবেলার জলখাবারটা রেডি করব জলখাবার রেডি করতে করতে তো আপনাদেরকে দেখাবো বন্ধুরা তো দেখতে থাকুন বন্ধুরা লাইক কমেন্টস করতে ভুলবেন না রান্না করে চলে এলাম বন্ধুরা মামনি সব কিছু রেডি করে রেখেছে ডালে বসে গেছে আলুর দমটা হবে ওই যে সকালবেলার জন্য দম ঠিক নয় দমের মতো হবে আর কি রসুনও সিদ্ধ করে আছে তা আপনারা দেখতেছেন এখানে একটা রসুন সিদ্ধ নিয়ে নিছি আর একটু কালো গোলমরিচ একটু আদা একটু ঘি সব নিয়ে নিছি সব কিছু মিলিয়ে তারপরে একটু দুধ পাউডার নিয়ে নিছি দুধ পাউডার প্রায় আধা কাপের মতো হবে দুধ পাউডারের সাথে একটু তেল মিশিয়ে দিলাম আর সাথে দিয়ে দিব একটু ডিম দিয়ে ভালো করে এটা মেখে রেখে দিব বুঝছেন একটু আঠালো ভাব থাকবে পরে এটা ঠিক সেট হয়ে যাবে আপনারা তো না দেখালে বলবেন যে এটা কি করলেন রেডি করে নিয়ে বন্ধুরা চলে এলাম রান্না করে সকালবেলা জলখাবারটা রেডি করব প্রথমে জলখাবারের জন্য ওই যে আলুটা রান্না করবো আর কি আলু তো আর প্রতিদিন একরকম রান্না করলে ভালো লাগে না বন্ধুরা আর ওই যে দুধ পাউডারটা মেখে রেখেছি ওইটা এভাবে গোল্লা করে নিলাম আর এখন এখানে নুন হলুদ লঙ্কা তারপরে দারচিনি এলাচির গুঁড়া সব কিছু দিয়ে দিয়েছি একটু কালো গোলমরিচ দিয়েছি বুঝছেন সাথে একটু চিনিও দিচ্ছি চিনিটা যদি আপনারা না খেতে চান নাই দিবেন আমার কোনো সমস্যা নেই বন্ধুরা এটাকে একবার ভালো করে রসুনটাকে খুলে ভালো করে মেখে নিচ্ছি বুঝছেন তো এটা মাখানো থাকুক ততক্ষণে বন্ধুরা আমি গোল্লাগুলাকে ভেজে নিব এই যে গোল্লাগুলো এগুলো ভেজে নিব এগুলো একটু ফুলবে আপনারা চাইলে এভাবে রান্না করতে পারেন বন্ধুরা সেই জন্য দেখাচ্ছি আর কি আর গোল্লাগুলোর কাজ কি বন্ধুরা ওই যে ছানার বলটা যেরকম হয় না ওরকমই হবে বুঝছেন এভাবে আপনারা আপনাদের হাতের কাছে যদি ছানা না থাকে আপনারা এভাবে একটা ইয়া করে নিতে পারেন আর কি খেতেও না অনেক ভালো লাগে খেতে এভাবে মিষ্টিও বানানো যায় বুঝছেন মিষ্টি বানানোর সময় আবার ভাজতে যাবেন না দুধ মালাই মানে রসমালাই বানানো বা মিষ্টি বানানো সব কিছু করা যায় এগুলাকে আমি এখন তুলে নেব
তেজপাতাটা ফোড়ন দিয়ে দিচ্ছি আর পেঁয়াজটা একসাথে দিয়ে এক সাইডে দিয়ে দিচ্ছি আর কি। মুখে দিয়ে বন্ধুরা কথা আসতেছে না, বুঝছেন, অনেক সময় এরকমই হয় আর কি। কালকে একবার আমি ওই যে ড্রয়িং রুম বলতে পারতেছি না, মুখে আসতেছে না, কি বুঝেন। এই যে বলগুলো তুলে নিলাম, বলগুলো একবারে সবার পরে দেব। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে আসছে, এবার আলুগুলা মাখানো, সব কিছু দিয়ে মাখানো। এরপরে আর কোনো রকম কোনো মশলাই পড়বে না বন্ধুরা, এটা একবারে বলে দিলাম, একবার কোনো রকমের মশলা পড়বে না। আর এবার আলুগুলোকে একটু ভেঙে চড়ে দিয়ে তারপরে আমি দিয়ে দিব এখানে এই যে বলগুলো, ঠিক আছে, বলগুলো দিয়ে একটু গরম জল দিয়ে দিব, বুঝছেন বন্ধুরা। তারপরে নেড়ে ছেড়ে দিব, দেখবো যে আর কিছু লাগবে কিনা। ঝোল আর কিছু লাগবে না বন্ধুরা, বলক আসলে এটা হয়ে যাবে। কালারটা দেখুন একবার কত সুন্দর হয়েছে না। এবার বলি বন্ধুরা, আপনারা চাইলে এখানে ধনিয়া পাতা, কাঁচা লঙ্কা সব দিতে পারেন, আমি কিন্তু কিছুই দিব না। একটা মাংসের মতো হয়ে গেছে, মাংসের একটা সেন্ট বের হচ্ছে, আমি রুটির সাথে খাবো তো দারুণ স্বাদের খাওয়া হবে। তো কিছুক্ষণ পরে আমি নামিয়ে নিব। আর বলগুলো একটু দেখাই আপনাদেরকে, ফুলে কত টইটুম্বুর হয়ে গেছে দেখুন, এক একটা বল কত ডবল হয়ে গেছে না। আর এভাবে কিন্তু মিষ্টিও বানান যায়, আমি আরেকবারও বলছি, রসমালাই মিষ্টি সবই বানান যায়। আপনারাও চাইলে এভাবে বানিয়ে নিতে পারেন, সুন্দর হয় বন্ধুরা, খেতেও মজা হয়। তখন কিন্তু আপনি এলাচি গুঁড়া দিতে হবে। তো বলগুলো বানানোর সময় বন্ধুরা আমার মতো করবেন, না হলে যদি ফাটে টাটে যায় তাহলে কিন্তু আমার দোষ দিবেন না, বুঝছেন। তো বন্ধুরা রুটি করার পরে তারপরে আপনাদের সাথে আবার কথা বলবো আর কি, আবার আরেকটা তরকারি নিয়ে আসবো। ততক্ষণ পর্যন্ত বিদায় নিলাম বন্ধুরা। চলে আসলাম বন্ধুরা দুপুরবেলার রান্না নিয়ে। দুপুরবেলার রান্নাটা পুরোপুরি দেখবেন বন্ধুরা, খুব সুস্বাদু একটা রান্না। বেগুন আলু দিয়ে ইলিশ মাছ রান্না করব। তো ইলিশ মাছটা আমি কিভাবে রাখছি ডিপ ফ্রিজে সেটাও দেখিয়ে দিব বন্ধুরা। তো দেখতে থাকুন বন্ধুরা, আর লাইক কমেন্টস করতে ভুলবেন না কিন্তু। এবার দেখুন এদিকে বেগুন আলুটা কাটা আছে, কিভাবে কাটছি সেটাও দেখাচ্ছি। আর এখানে ধনিয়া পাতাটা আছে। এবার তো সবাই বলবেন যে ইলিশ মাছের সাথে আপনি ধনিয়া পাতা দিবেন কেন। আর মাছটাকে কেটে অন্তত আমি 3 মাস আগে এভাবে রেখে দিয়েছি। একটু লেবু, তারপরে একটু নুন আর একটু চিনি দিয়ে তারপর জল দিয়ে রেখে দিয়েছি। এটা একবারে মানে কোনো গন্ধ হবে না বা কোনো কিছু হবে না, খেতেও না অনেক ভালো লাগে এভাবে রাখলে। তো আপনারাও চাইলে এভাবে রাখতে পারেন বন্ধুরা। এবার দেখুন তো মাছগুলো মনে হয় যে আগের মাছ, কত সুন্দর হয়ে আছে। এবার নুন হলুদটা মেখে নিই। আর ওইদিকে মামনি ভাইয়ের জন্য আর আমার জন্য মাছটা রান্না করতেছে, বুঝছেন বন্ধুরা। আমি হলুদটা কিন্তু আমি মাখি নেই, হলুদটা আমি তেলে দিয়ে দিচ্ছি। আপনারাও চাইলে এভাবে করতে পারেন, মাছের রঙটা বেশ সুন্দর আছে, বুঝছেন। মাছটাকে একটু ভেজে নিই, বেগুন দিয়ে রান্না করবো তো, কাঁচা মাছ রান্না করলে আমার ঘরে আবার কেউ খাবে না। এই মাছটা বন্ধুরা আমি নোয়াখালী থেকে নিয়ে আসছি, কি তেল বের হচ্ছে দেখুন। নোয়াখালী মানে মাছ বাজার থেকে নিয়ে আসছি। এবার আমি ফোড়নে দিয়ে দিব মেথি, মেথি দিয়ে আলুটা ছেড়ে দিব। আজকে বন্ধুরা এক তরকারি দিয়ে আমার ছেলে খেয়ে ফেলবে, বুঝছেন। এই তরকারিটা ওর খুব প্রিয় জিনিস, কিন্তু আমি রান্না করতে পারি না, আমি বেগুন খাইতে পারি না, ধরতে পারি না, ওই জন্য সহজে রান্না করি না। আচ্ছা বন্ধুরা, আপনাদেরকে তো মাছগুলো ভাজা দেখায় না। এই যে মাছগুলো ভেজে উঠিয়ে নিলাম, সবগুলোই গোটা গোটা আছে। আর এই মাছটা ডিম তো ওই যে সামনের মাছটা, ওই জন্য একটু খুলে গেছে। আলুগুলো প্রায় ভাজা হয়ে আসছে, বুঝছেন। আলু যখন ভাজা হয়ে গেছে, এবার আমি কি করবো, বেগুনগুলো ছেড়ে দিব। বেগুনগুলো না খুব সুন্দর ছিল, একটা পোকা টোকাও কিছু নেই। এবার আমি স্বাদ অনুযায়ী নুনটা দিয়ে দিচ্ছি, তারপরে লঙ্কাটা দিয়ে দিলাম। লঙ্কা বেশি দিলাম না, কাঁচা লঙ্কা দেবো, ওইটাতে হয়ে যাবে। হলুদটা দিয়ে দিলাম, সামান্য একটু চিনি দিব। চিনিটা যদি আপনারা না খেতে চান তো না দিবেন বন্ধুরা, আমার কোনো আপত্তি নেই, এটা আমি বারবারে বলি। আর একটু লঙ্কা দিয়ে দিই। এবার একটু নেড়ে ছেড়ে দেবো, নেড়ে ছেড়ে চুলা রাসটা কমিয়ে ঢাকা দিয়ে দেবো। চুলা রাসটা কমিয়ে দিলাম,
তারপর ঢাকাটা দিয়ে দিলাম। ঢাকা দিয়ে কিছুক্ষণ রাখবো, দেখবেন যে অনেকটা জল বের হয়ে গেছে। জল বের হয়ে ওই জলে আবার সবকিছু কষিয়ে যাবে আর কি। আর বন্ধুরা ফাঁকে ফাঁকে একটু চুলাটা মস্ত হয়, আবার তরকারিটা একটু ফাঁকে ফাঁকে নেড়ে দিচ্ছি বন্ধুরা, যেটা আপনাদেরকে দেখাচ্ছি না আর কি। তো ফাঁকে ফাঁকে একটু নেড়ে দিচ্ছি। আর এদিকে দাদু ভাই আর আমার জন্য যে মাছটা রান্না হয়েছে ওই মাছটা হয়ে গেছে, এখন ঢেলে নেব। এই যে দেখুন, এদের নিজের গায়ে জলটা বের হয়ে গেছে। আর এখন আমি একটু নেড়ে ছেড়ে দিচ্ছি, আর একটু কষাবো, আর একটু কষিয়ে তারপরে মাছগুলো দিব আর কি। এবার ঢাকাটা সরিয়ে দিলাম, মাছগুলো ছেড়ে দিলাম। মাছগুলো ছেড়ে দিয়ে জলটা দিয়ে দিলাম। জলের জন্য জল দিব আর কি বন্ধুরা, ভুল ধরবেন না বন্ধুরা। অনেক সময় কথাবার্তা বলতে না একটু আগোছালো হয়ে যায় আর কি। তো এবার নেড়ে ছেড়ে তার মামনি কয়টা কাঁচা লঙ্কা দিয়ে যেত বাবা, ওই তো কাঁচা লঙ্কাটা দিয়ে তারপরে বলক আসলে ধনিয়া পাতাটা দিয়ে দিব। বন্ধুরা কাঁচা লঙ্কাটা ভেঙে দিল মামনি, বুঝছেন? তো এখন চিন্তা করলাম যে মামনিটা যদি একটু না দেখায় আপনারা বলবেন যে মামনি কোথায় গেল। এই যে আমার মামনিটা। আর ওইদিকে দেখুন বাট্টা হয়ে যাচ্ছে। তো বন্ধুরা চাইলে আপনারা এভাবেও নামিয়ে নিতে পারেন, আর ধনিয়া পাতা না দিলেও হয়ে যায় বন্ধুরা। আমি একটু ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি। আপনাদের মেশামশাই আবার বেগুন তরকারির সাথে একটু ধনিয়া পাতা দিলে না খুব ভালোবাসে, বুঝছেন? ওই জন্য আমি ধনিয়া পাতা দিচ্ছি। আর কালারটা দেখুন একবার কত সুন্দর এসছে না। এবার তরকারিটা নামিয়ে তারপর আপনাদেরকে আবার দেখাচ্ছি। এবার দেখুন তো বন্ধুরা তরকারিটা কত সুন্দর কালার এসছে, আর কত সুন্দর হয়েছে তরকারিটা। এই একটা তরকারি দিয়ে ভাত খাওয়া হয়ে যাবে বন্ধুরা। আর একটু একটু ডিম আছে, ইলিশ মাছের ডিম। তো আপনাদের মেশামশাই যেমন আপনাদের মেশামশাই তেমন আমার ছেলে খুব পছন্দ। আর যখন ঠান্ডা হয়ে যাবে না কালারটা আরো কত সুন্দর হয়ে যাবে। তো বন্ধুরা এই নিয়ে আজকের মতো আমি রান্না বান্না শেষ করে দিব বন্ধুরা। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন বন্ধুরা। কি কি আছে সেটা দেখাচ্ছি বন্ধুরা। সকালবেলার আলুর তরকারিটা সামান্য একটু রয়েছে, সব তরকারি খাওয়া হয়ে গেছে। সবাই না খুব ভালোবেসে এ তরকারিটা খেয়ে নিচ্ছে। আর ওই যে 3 টুকরা মাছ, দাদু ভাইয়ের 2 টুকরা, আমার 1 টুকরা, আর এখানে ডালটা আছে, আর এখানে বেগুনের তরকারিটা আছে। এ নিয়ে আজ রান্নাবান্না শেষ করলাম। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন বন্ধুরা। এই কামনা করে আজকের মতো এখানে শেষ করলাম।